দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম ব্যথার শেষ স্মৃতিটা। সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে বাবা অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে যাবে। নিজ বাড়ির সন্তান ভেবে তোমাদের আতুল চরণে সনকা দাসীকে ঠাঁই দেবেন আর বদন ভরে হরি নাম একটিবার বলবেন। শিল্পী জীবন বড় কষ্টে, কেউ ব্যথা না দিও, সনকা দাসীর প্রণামটুকু নিও আর তোমাদের আতুল চরণে ঠাঁই দিও। জনমে জনমে যেমন এই হরি কথা কৃষ্ণ কথা গৌর কথা বলতে পারি আর এই সাধুগুরুর সঙ্গ যেন জনম জনম পায়, আর কিছু দরকার নেই। আমার তরফ থেকে একটু কিছু কথা বলছি। তোমরা ভগবানকে ভালোবাসো তো? ভালোবাসো? কি রকম? আমি বাবা ভালোবাসতে জানি না, ওসব আমার জানা নেই। কি ভগবানকে কেমন ভালোবাসো তোমরা জানো না, আমি একটু জানি, একটু বলছি। তোমরা সকাল হলে ভগবানকে খেতে দাও। কি দাও? দুটো মুকুল দানা, ছোট্ট গ্লাসে জল। পরবর্তীকালে একটুখানি মাথায় নাও, যিনি হলো ব্রহ্মাণ্ডের মালিক। মালিক তো? ঠিক বলছি তো? যিনি ব্রহ্মাণ্ডের মালিক, সকলকার মজা নিয়ে টানে। কে কেমন থাকবে, কে কেমন সেবা করবে। কেন? আমরা মাতৃগর্ভে যখন জন্ম নেই, 5 মাসে যখন পঞ্চমিত্র দেয়, তখন থেকে ভগবান তনদুগ্ধে দুগ্ধ আসে তো 5 মাসে থেকে। তাহলে সেটা কি তুমি নিজের ইচ্ছাই করেছো? তাহলে সে ভগবান মাথায় করে আমাদের খাদ্যটাও পৌঁছে দিয়েছে। তাহলে সে হলো ব্রহ্মাণ্ডের মালিক, তার জন্য ছোট্ট গ্লাসে জল আর দুটো মুকুল দানা। ভগবান কি এগুলো খায়? খায়? খায় না। ভগবান কি বলে আর কি করে তাহলে ছোট্ট করে বলছি শুনুন। তাই ভগবান বলে, চাই না তোমার মুকুল দানা, চাই না তোমার জল, চাই যে শুধু ভালোবাসা, চাই চোখের জল। ভগবানকে ডাকতে পারো কেউ চোখের জল দিয়ে, বুকে হাত দিয়ে বলতে পারবে। ঘরের ব্যথা পালে অনেক জল গড়ে আসে, তাই না? কিন্তু ভগবানের জন্য চোখের জল কারণে। কিন্তু ভগবান আমাদেরকে এপার থেকে ওপারে করার জন্য তিনি একটু আসত্য দিয়েছিলেন। তাহলে আসত্যটা কি? আমরা কি বলে এসেছিলাম? কার দাসত্ব হব? কি বাবা?
বলেছিলাম তো। তাহলে আমরা সবাই কার দাসত্ব হয়ে থাকবে? তার, তাই তো? গোবিন্দের দাসত্ব হয়ে থাকবো বলে আমরা এসেছি। এসেছো একা, যাইবে একা, সঙ্গে কেবল রইবে না কেউ। শেষের দিনে হরি ছাড়া আর যাবে না কেউ, তাই তো? তাহলে ভগবান আমাদের জন্য কি করলো, আর ভগবানের জন্য আপনারা কি করলেন? কি কি করলেন? ভগবানকে তোমরা না ভালোবাসলেও ভগবান তোমাদেরকে ছাড়ে না। সে দুষ্টু চোর, যেই বদমাশ, তাদের জন্য ভগবান সর্বদা আছে আর তিনি থাকবেন। আমরা বেঈমানি করতে পারি, ভগবান বেঈমানি করে না, আর ভগবান বেঈমান হবে না। ওষুধে ভেজাল থাকে, গাছে কোনোদিন ভেজাল না। আছে গাছে কোনো ভেজাল আছে? গাছে কোনো ভেজাল নাই। ভেজাল আছে গাছে? তাহলে গাছে ভেজাল নেই, আমাদের দেহতে ভেজাল আছে, আছে তো? তাহলে এই ভেজাল থেকে মুক্তি হলে কি করতে হবে? তাই ভগবান কি বলছেন, চলুন গানে চলে যাই। আমার নিতাই নিয়ে এলো নদিয়া, ভব পারেরই করি। এখানেও বলছে ভব পারের করি কি? হরি নাম। আমার মনে পড়ে গেছে, বলো না পরেরটা কি? ভব পারের করি হরি নাম, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়। ভব পারের করি হরি নাম। তোমরা কে যাও তোমরা অবিরাম, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়। ভব পারের করি হরি নাম, আমার নিতাই নিয়ে এলো নদিয়ায়। ভব পারের করি হরি নাম।
কেউ কারণ একটুখানি চিন্তা করবেন আমরা আমরা একলা তার জন্য কে বলেছে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন কেন ঘরে ঘরে গুরু রূপে গৌর হরি বিরাজ করে গুরুদেব যে কে এই কলিযুগে কিন্তু তার মূল্য কেউ জানে না জানে গুরুদেবের আসন কোথায় হয় সেটাই জানে না বাইরে একটা চেয়ার দিয়ে দেবে না হয় জল চৌকি দেবে তাই তো গুরুদেবের চরণ ধৌত করে দেয় বাহিরে এটা কি ঠিক এটা ঠিক তাহলে ঘরে ঘরে গুরু রূপে গৌর হরি আমার গৌর হরি স্থান কোথায় ঘরের ভিতরে তাহলে ঘরের ভিতরে আমার গুরুদেবের আসতেই হবে তাহলে গুরুদেবের চরণ ধোয়াতে হবে তাহলে গুরুদেবের সেবা করতে হবে কোথায় ঘরে তাহলে এখনকার গুরুদেবকে একটু কেউ চিনতে পারে না আমরা জানি ওই তো বাসুদেব বাবু আসছে আমার গুরুদেব এই কে আছো ঘরে চেয়ারটা বার করে দে না আমাদের গুরুদেব এসেছে বলছে গুরুদেব এসেছে গুরুদেবের আশ্রয় যে কোথায় জানা নাই ঠিক তেমনি এই কলিযুগের আশ্রয় যে কোথায় কেউ জানে না আমরা যে এসেছি কোন সময় কখন ডাক দেবে তুমি জানো আর একজনকে বিশ্বাস করতে হয় কাকে গো জানেন কাকে বিশ্বাস করতে হয় কেউ জানেন হাত তুলে একটু বলবেন বিশ্বাস করতে হয় কাকে গো জানেন না বলে দিই বিশ্বাস করতে হয় নিঃশ্বাসকে এই নিঃশ্বাস হাটে বেরাবে বাজারে বেরাবে ঘরে বেরাবে দরে বেরাবে বাহিরে বেরাবে জানা না আচ্ছা তাহলে এই নিঃশ্বাসকে বিশ্বাস করে আমাদেরকে ঘর থেকে বাহিরে বেরোতে হয় ঠিক তেমনি আমার গুরুদেবকে বিশ্বাস করতে হবে তাই গুরুদেবকে বিশ্বাস করে তার চরণ সেবা করতে হবে তবে না তার আমার গৌর সুন্দরীর কৃপা পাওয়া যাবে তাই তো কিন্তু আমরা এসব করি না গুরুদেবের আশ্রয় কোথায় কি তা তো সেটাও জানি না তবু ভগবান এই কলিযুগকে তরাবার জন্য সে কিন্তু তার পিছু ছাড়ে না তার জন্য কি বলছেন চলুন গানে যাই গৌর হে
বসে আছো, প্রোগ্রাম ভালো লাগে না? লাগছে? এই করছি, গান ভালো লাগছে? এই আমার সঙ্গে কথা বল, ভালো লাগছে? ভালো লাগছে? ভালো যদি লাগছে চুপ করে বসে আছো, একটু নাচছো না, হাতে তালি দিচ্ছ না, বদনে নামও বলছো না, এ কি কথা? আমার সঙ্গে বলবেন? বলুন প্রেম সে সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। এই যে দুটি বাহু তুললেন না, এ কার কাছে এন্ট্রি হয়ে গেল জানো? চিত্তগুপ্তর কাছে। যে কোনোদিন যাই না যাই আমি হরিবাসরে ঢুকেছিলাম। যখন আমরা তো দেহটা পড়ে থাকবে, আত্মার কোনোদিন মৃত্যু নেই। এই আত্মা একটা হিসাব দেবে, হিসাব দেবে তো, সেইখানে হিসাব দিবে আমরা কিসের জন্য এসেছি, কি বা করলাম, কতটা পাপ করলাম, কতটা পুণ্য করলাম। 84 লক্ষ করিয়া ভ্রমণ তবে পেয়েছো মানব জনম। এই মানব জনম পেয়ে যদি হরি কথা কৃষ্ণ কথা না বলি, বৃথাই হবে জন্ম। হবে তো, কাজে আর লাগবে না, আসা যাওয়াই সার হবে, তাই তো? তার জন্যই বলছে যে এই দেহটি সাধারণ দেহ নয়। তাহলে আমাদের কর্মটা কি করতে বলছে না? গুরুর চরণ আশ্রয় করো, সাধন ভজন করে এপার থেকে ওপারে যেতে হবে। আর এপার থেকে ওপারে যেতে গেলে মহামন্ত্র নাম জপ করতেই হবে, গুরুর চরণ ধরতেই হবে, সাধু গুরুর সঙ্গ করতেই হবে, না হলে হবে না। কেন জানে? এই বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধাম কারা যেতে পারে? কারা কারা যায় গো? কারা আছে? লোচন দাস বলেছিল যারা আগে এলো, যারা আগে এলো রইল পরে, পরে এসে চলে গেল। কেন? যে যেমন কর্ম করেছো কর্মের ফল, তাই না? আগে এলো পরে গেল, তারা শেষে এসে আগে চলে গেল। কেন? নিশ্চয় তারা ভালো কর্ম করেছিল। কি ঠিক তেমনি কলিযুগে ভালো কর্মটা করো, জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো, তবে তোমার দিনটি যাবে ভালো। কি না হলে কিন্তু কিছু কাজ নেই। এখন আমার কাজ নেই, আমার ভালো লাগছে না, একজনের কথা বড্ড মনে পড়ে, আমি একবার ডেকেই দেখে নেই, হ্যাঁ তারপর একসঙ্গে সবাই যাবো। কি ললিতা